হওয়ার জন্য আমরা এদেরকে পেশ করেছি। বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইদি সাহেব জীবনের সর্বশেষ ওয়াজে বলেছেন, যদি আপনারা শুনতে পান যে সাইদি মারা গেছে, প্রাণ খুলে দোয়া করবেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে আমরা দোয়ার নিয়তে এখানে এসেছি। আমরা ডিমলা উপজেলার পর্যায়ে একটা জায়গায় আমরা এই জানাজার অনুমতি চেয়েছিলাম প্রশাসনের নিকট, দেয় নাই, একখানেও দেয় নাই। তারপর ডিমলা উপজেলা আজকে 4 জায়গায় হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের ভাষায় লাকাত রাদিয়াল্লাহু, লাকাত নিশ্চয়, রাদিয়াল্লাহু আল্লাহ পাক রাজি হয়েছেন, আনিল মুমিনিনা ওই সমস্ত মুমিনদের উপরে, ইজ ইউবাইয়ানিকা যখন তারা শপথ গ্রহণ করলো তাহাতা সাজারা গাছের নিচে। বিষয়টা হলো হযরত উসমানকে যখন কাফেররা বন্দী করলো এবং ঘোষণা ছড়ালো উসমানকে হত্যা করা হয়েছে, এই অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে আল্লাহ রাসূলের নেতৃত্বে 1400 সাহাবা হুদায়বিয়ার প্রান্তরে হাতে হাত রেখে গাছের নিচে যখন শপথ গ্রহণ করলো উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা গিরে ফিরবো না, ওই মুহূর্তে আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই শপথটা নিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য, হত্যার প্রতিবাদ করার জন্য, এই শপথ যারা নিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের সকল ভাইদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে। যে দেলোয়ার হোসেন সাইদি শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের একজন নক্ষত্র, শত শত অমুসলিম মুসলিম হয়েছে যার হাতে। এই আল্লাহর ওলিকে নির্মমভাবে মিথ্যাচার ভাবে জেলের 45 বছর বন্দী করে রাখা হয়েছে। ভাইরা আমার, উনি যখন অসুস্থ হয়ে পড়েন, পরিবারের তার আপন সন্তানকেও তার সাথে সাক্ষাৎ করে দেওয়া হয়নি। এবং আপনারা নেটে দেখেছেন যে ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে, সে কোন ডাক্তার, কার সাথে তার উঠা বসা, সে মূলত সালিশা কোনো চিকিৎসাই দেওয়া হয়নি, তাকে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে। বাংলাদেশ ইসলাম ক্যাম্পের মধ্যে জুলমের প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। আমাদের প্রয়াত সমস্ত নেতাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশে ইসলাম ক্যাম্পে হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আর কথা বাড়াতে চাই না। এক সাইদি আজকে আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সাইদি তৈরি করতে হবে। ঠিক। বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে, সমস্ত বাধা বিপত্তিকে পায়ের নিচে দুমড়ে ফেলে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, উপজেলা সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এবং আমরা খুব বেশি দেরি করবো না, এখনই জানাজা হবে, জানাজার পরে আমরা নিজ নিজ এলাকায় চলে যাবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতার আত্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। বিশেষ করে বাংলাদেশে ইসলামী আন্দোলনের সিপাহসালা শহীদ মাওলানা মতিউর নিজামী থেকে শুরু করে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহ পাক প্রত্যেকের আত্মাকে নাজাত দিয়ে দেখ। আমিন। আসুন প্রিয় ভাইরা আমার, আমরা যারা আজকে এখানে এসেছি, বিভিন্ন এসেছেন, এলাকাবাসী এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে পেশ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা পড়াচ্ছেন রুকনে জামাত বালাপাড়া ইউনিয়নের সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা আবু সাইদ ভাই। আমরা সবাই জানাজার পরে দোয়া করে আমরা সব এলাকায় ফিরে যাব। Hey, Baba.